আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরিন স্টাডি হ্যাক্স। আশা করছি সবাই ভালো আছো। এসএসসি পরীক্ষা 2025 খুব শীঘ্রই চলে আসছে আমাদের। তো প্রস্তুতিটা কিন্তু একটু গুছানো হওয়া উচিত। তো সেজন্য কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে উচ্চতর গণিত সাজেশন এসএসসি 2025 সালের জন্য। তো তোমরা যারা যারা A+ প্রত্যাশী বা 90+ পেতে চাও, সো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি। সো দেরি না করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর আমার আইকনে দেখতে পাচ্ছ, উপরের আইকনে দেখতে পাচ্ছ, এখানে আমি সকল সাজেশন ভিডিও দিয়ে দিয়েছি এসএসসি 2025 সালের। তোমরা যারা যারা এখনো দেখো নাই তারা প্লিজ আমার প্লেলিস্টটা চেক করে দেখে আসবা। ফিজিক্স দিয়েছি, কেমিস্ট্রি, তারপর হচ্ছে বাংলা, ইংলিশ, সকল মানে সাবজেক্টের তোমাদের সাজেশন দেওয়া হয়ে গেছে। সো আজকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর অবশ্যই বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবে না। এখন চলো, আমি দুইটা ওয়েতে তোমাদের জন্য সাজিয়েছি, একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে সিকিউ। কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট তো সেটা বাছাই করে আমি তোমাদের জন্য দিয়েছি। এই অধ্যায়ের বাহিরে ইনশাল্লাহ তোমাদেরকে পড়তে হবে না, বাট তোমরা যদি পড়ো সেটা তোমাদের জন্যই ভালো, ঠিক আছে? সো চলো এমসিকিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা দেখে নিই। এখানে ফার্স্টে যেটা রেখেছি সেটা হচ্ছে সেট ও ফাংশন। তো সেট ও ফাংশন থেকে আমাদের প্রত্যেক বছরই প্রশ্ন আসে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা কখনোই বাদ দেওয়া সম্ভব না, বিগত বছরগুলোতেও বোর্ডে এসেছে আর এটা কিন্তু শর্ট সিলেবাসেও ছিল। আর যেহেতু তোমরা ফুল সিলেবাসে এক্সাম দিচ্ছ, তোমাদের জন্য কিন্তু একটা বড় সাজেশন হয়ে দাঁড়ায় যে শর্ট সিলেবাসে বিগত বছরে কি কি ছিল, কোন চ্যাপ্টারগুলা। তো এখানে দেখতে পাচ্ছ সেট ও ফাংশনে হচ্ছে আমরা দুইটা এমসিকিউ মিনিমাম পাবো, এর বেশিও পেতে পারি, বাট মিনিমাম আমরা দুইটা এমসিকিউ পাবো। তারপরে আমরা 2 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে ঘন জ্যামিতি। ঘন জ্যামিতিতেও আমরা দুইটা এমসিকিউ মিনিমাম, বাট এর বেশিও পেতে পারি। দেন বীজগাণিতিক রাশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা প্রায় 3টা এমসিকিউ মিনিমাম পাবো, অনেক সময় 4টাও আসে। সো তোমরা বুঝতেই পারছো প্রথম 3টা চ্যাপ্টার আমাদের সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে মানে বলা যেতে পারে যে প্রায় আমাদের 7টার মতো এমসিকিউ কভার হয়ে যাচ্ছে। এবার দেখতে পাচ্ছ এখানে অসীম ধারা। অসীম ধারা থেকে আমি হচ্ছে 4th পজিশনে রেখেছি। এখান থেকে মিনিমাম 3টা এমসিকিউ আসে আর ম্যাক্সিমাম 4টা আসে আর কি। দেন ত্রিকোণমিতি সারা জীবনই থাকবে এসএসসি পরীক্ষায়, সো এটা ভেরি ভেরি 5 স্টার ইম্পর্টেন্ট, তাই এটাকে আমি মানে 5 নম্বরে রেখেছি। এখান থেকেও 3টা নৈবিত্তিক আসবে, ঠিক আছে? দেন হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। আসলে হায়ার ম্যাথ একটু চ্যাপ্টার বেশি বলতেছি, কারণ হায়ার ম্যাথ কোশ্চেনটা অনেক সময় একটু কঠিন হয়ে যায়, এই কারণে আমি অধ্যায়গুলো একটু বেশি করে দিয়েছি আর কি। তারপরে দেখতে পাচ্ছ এখানে সম্ভাবনা আছে। সম্ভাবনা থেকে প্রত্যেক বছরই নৈবিত্তিক থাকে 2টা করে। সো এটা একদম মিনিমাম 2টা থাকবেই। আর দ্বিপতি বিস্তৃতি, এটাও বেশ ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং ফেমাস একটা অধ্যায়, এই কারণে এখান থেকেও কিন্তু আমাদের 2টা এমসিকিউ থাকে প্রত্যেক বছরই। সো এমসিকিউর জন্য তোমাদের যে চ্যাপ্টারগুলো দিলাম, এই চ্যাপ্টারগুলোর বাহিরে কোনো বছরই আসে না, ঠিক আছে? মানে এইগুলো থেকেই ঘুরে ফিরে তোমাদের আসবে। আর এখানে তোমাদের 25টা মানে 25টা এমসিকিউর মধ্যে যদি তোমরা এই কয়েকটা চ্যাপ্টার পরেই ধরো 20-22টা দাগিয়ে ফেলতে পারো, আর সারা বছর তো মোটামুটি সবগুলো চ্যাপ্টার একটু টাচ করেছো, সেখান থেকে 2-3টা চলে আসলে কিন্তু A+টা হয়ে যায়। আমাদের প্রথম মানে এমসিকিউ ভালো হওয়া মানেই আমাদের A+টা চলে আসা। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে কত ইম্পর্টেন্ট ছিল মানে এই অধ্যায়গুলো। এখানে এই অধ্যায়গুলো তোমরা পড়ে ফেলবা পরীক্ষার, মানে ধরো তোমরা 1 সপ্তাহ ধরে যদি প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ তোমাদের হায়ার ম্যাথ খুব সুন্দরভাবে শেষ হয়ে যাবে। তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে চলো সিকিউ। যেহেতু আমি 2টা পার্টে সাজিয়েছি যে এমসিকিউ কিভাবে কভার করব, এমসিকিউ কিভাবে কভার করব, তোমরা একটা জিনিস খেয়াল করবে যে আমি কিন্তু সিকিউ আর এমসিকিউ সেম চ্যাপ্টারগুলো রাখারই চেষ্টা করেছি, যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয় আর কি। আর আরেকটা কথা বলবো, সৃজনশীল সাজেশন দেওয়ার আগে এই সাজেশনগুলো কিন্তু তোমরা ফলো করবা অবশ্যই। আর এই সাজেশনগুলো কিন্তু তোমরা টেস্ট পেপার যারা বেশি ঘাটো বা বেশি সলভ করো, তারা কিন্তু মিল পাবা আমার সাজেশনের সাথে, যে বিগত বছরে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলোই কিন্তু আমি তোমাদের জন্য দিয়েছি। এর বাইরে কোনো অধ্যায় পড়ার দরকার নেই, তবে যারা মানে সময় পাবে বা পড়তে ইচ্ছুক তারা পড়তে পারো। দেখতে পাচ্ছ এখানে প্রথমেই দিয়েছি সেট ও ফাংশন। এখান থেকে আমাদের একটা মানে সৃজনশীল সব সময়ই থাকবে। শর্ট কোশ্চেনের সময়, শর্ট সিলেবাসের সময় ছিল, এখন তো ফুল সিলেবাস, তো এখন তো আরও বেশি করে থাকবে। তো সেট ও ফাংশন যেমন আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক তেমনই এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো এই চ্যাপ্টারটা আমি বলবো 5 স্টার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই চ্যাপ্টারটার গুরুত্ব কতটুকু। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ 2 নম্বরে রেখেছি হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি থেকে তোমাদের একটা সিকিউ একদম নিশ্চিত, ঠিক আছে? এটা কোনো ব্যাপারই না, একটা সিকিউ নিশ্চিত। আর হচ্ছে বীজগাণিতিক রাশি থেকে প্রায় একই প্যাটার্নের মানে সৃজনশীল আসে, তোমরা যদি একটু মানে সলভ করো কোশ্চেন সেক্ষেত্রে বুঝে যাবে আর কি, বাট প্রত্যেক বছর একটা থাকবেই মিনিমাম। হ্যাঁ,
অনেক সময় দুইটাও আসে। তো অসীম ধারা থেকে কিন্তু আমাদের একটা সিকিউ সারা জীবনই থাকে এসএসসি পরীক্ষার সময়। আর এবার আসো সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, সেট ও ফাংশনের পরে আমি 5 স্টার যেটাকে দেবো সেটা হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি থেকে আমাদের দুইটা সিকিউ সারা জীবনই আসবে, মানে দুইটা সবসময়ই আসবে, ঠিক আছে? সো এই অধ্যায়টা যে পড়ো নাই সে এক সপ্তাহের মধ্যে হলেও চেষ্টা করবা যে এই অধ্যায়টাই শুধু পড়া, তাহলে কিন্তু দুইটা সিকিউ একদম মাস্ট। মানে ধরো যে তুমি কমন পেয়ে গেলা, এই ফার্স্টের 4টা চ্যাপ্টার পড়ে যদি আমরা হচ্ছে 5টা, দেখো এখানে 2টা আর এই উপরে 3টা, 5টা সৃজনশীল অলরেডি পেয়েই যাচ্ছি। সো আমরা কিন্তু অ্যান্সার করেই ফেলতে পারতেছি 5টা, ঠিক আছে? বেশি অধ্যায় কিন্তু পড়তে হচ্ছে না, আমরা যদি 5টা চ্যাপ্টারও পড়ি তারপরেও কিন্তু আমরা এ প্লাস পেতে পারবো, ঠিক আছে? সো বি কনফিডেন্ট। এখানে দেখো স্থানাঙ্ক জ্যামিতি, এখান থেকে প্রত্যেক বছরই একটা সিকিউ থাকে, আর এই চ্যাপ্টারটা বেশ সহজ, ঠিক আছে? সো তোমরা যারা প্রিপারেশন নিতে ভয় পাচ্ছ হায়ার ম্যাথে যে কি হবে, কোশ্চেন কঠিন হবে নাকি সহজ হবে, আমি একটু বলি, হায়ার ম্যাথ অনেক সময় কোশ্চেন একটু টাফ হয়, বাট যারা হচ্ছে বছরের ফার্স্টে থেকেই মানে চ্যাপ্টারগুলো ধরে ফেলতে পারে যে এই চ্যাপ্টারগুলো পড়লে আমাদের জন্য বেটার। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা সিকিউ চলে আসলো। এবার তো সম্ভাবনা হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা আমাদের সকলের একটা মানে সম্ভাবনার জায়গা আর কি, যে আমরা ভালো করতে পারবো কি পারবো না। আমরা যারা হায়ার ম্যাথ পড়ি বছরের প্রথম থেকেই তারা কিন্তু সম্ভাবনা চ্যাপ্টারটা বেছে নিই যে এখান থেকে আমরা এসএসসিতে অ্যান্সার করবোই করবো, আর এখান থেকে করতেও হবে মাস্ট। এখান থেকে সবসময় 2টা করে সিকিউ আসে আর মিনিমাম একদম একটা আসবেই, ঠিক আছে? মানে একদম 100% শিওর থাকো যে কোনো চ্যাপ্টার থেকে আসুক বা না আসুক, সেট ফাংশন, ত্রিকোণমিতি, স্থানাঙ্ক জ্যামিতি, সম্ভাবনা, দ্বিপদী বিস্তৃতি, বীজগাণিতিক রাশি, এই 6টা চ্যাপ্টার যদি কেউ ভালো করে পড়ে সে হায়ার ম্যাথে 100% এ প্লাস পাবে, এটার বাইরে কোনো কোশ্চেন হবে না, ঠিক আছে? সো এটা বলার কারণ আমি হচ্ছে বিগত কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেছি, তোমরাও যদি অ্যানালাইসিস করো তোমরাও সেম জিনিসটা দেখতে পাবা। সো এই আর কি, হ্যাঁ। তো দেন নেক্সট যেটা রেখেছি সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, এখান থেকে মিনিমাম একটা বললাম এবং 2টা কিন্তু চলে আসে। তো আমাদের কোশ্চেন আসে যেহেতু 11টা, আচ্ছা এই সরি কোশ্চেন 11টা আসে না, আমি একটু ভুল বললাম, কোশ্চেন আসে হচ্ছে আমাদের 8টা। তো সেখান থেকে কিন্তু আমাদের 5টা সৃজনশীল আনসার করতে হয়। আর তোমরা ব্যাকআপ হিসেবে আরও 2-1টা চ্যাপ্টার তোমরা চাইলে পড়তেও পারো, আমি বলবো যে না পড়াটাই বেটার, কারণ আমরা যদি এই চ্যাপ্টারগুলোই পড়তে নেই আমাদের কিন্তু অনেক সময় হিউজ টাইম একটা লেগে যাবে, ঠিক আছে? সো তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবো আমি কিন্তু 14টা অধ্যায় দেই নাই, 15টা অধ্যায় দেই নাই, আমি মাত্র 7টা চ্যাপ্টার দিয়েছি। অনেকে বলবো যে আপু 7টা চ্যাপ্টার কেন দিলেন, মানে এর থেকে বেশি দেওয়া কি উচিত ছিল না? কারণ আমি তো দিচ্ছি সাজেশন, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সাজেশন মানে কি, যে শর্ট, একদম শর্ট সময় আছে, আমি এক সপ্তাহের মধ্যে গুছিয়ে একটা সুন্দর প্রিপারেশন নিব। সো এটা হচ্ছে এ প্লাস পাওয়ার জন্য। আর তোমরা যারা 90 আপ মানে একদম 100 পাইতে চাও তারা কি করবা জানো, আরো 2টা চ্যাপ্টার বাড়িয়ে পড়বা। সো তাদের জন্য এই সহজ সমাধান। আর যারা পাস করতে চাও তারা 3টা চ্যাপ্টার ভালো করে পড়ো, সেট ফাংশন, ত্রিকোণমিতি, সম্ভাবনা, এই 3টে চ্যাপ্টার পড়ো, তোমরা ইজিলি পাস করে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে, ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবা যাতে তারা উপকৃত হয়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।